আমিও খাস করে আমার বাবার জন্যে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ দীর্ঘ নেক হায়াতের দৌলত নসিব করে দেন। ওনার নেক ছায়া আমাদের উপর যেন আল্লাহ দীর্ঘদিন বৃদ্ধি করে দেন। আমরা আমাদের মতো করে চেষ্টা সাধনা করছি, আলহামদুলিল্লাহ। অসুস্থ বেডে শুয়ে আছে, পাও টিপি হাত টিপি ধরছি, এক একটা খেদমতকে মনে করছি এই উসিলায়ও তো আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, এই উসিলায় হয়তো আল্লাহ আমাদের জীবনের ভাগ্য খুলে দিবেন, দো জাহানের কামিয়াবি নসিব করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যখন তুমি অসুস্থ মানুষের কাছে যাও, সে যেই কোন আপনার বন্ধু হইতে পারে, আপনার ভাই, কাছের দূরের আত্মীয় হইতে পারে, আপনি তার কাছে গিয়ে বলবেন আপনি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। এখন অসুস্থ মানুষ বলবে হ্যাঁ হ্যাঁ অসুস্থ আমি, দোয়া করবা তুমি, আর আমি অসুস্থ তুমি আমার কাছে দোয়া চাও। আল্লাহ রাসূল বলেছেন, অসুস্থ মানুষের যদি মন মেজাজ একটু ভালো থাকে তার কাছে দোয়া চাও, ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকা, অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতো নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন না? অসুস্থ মানুষ যখন দোয়া করে, ফেরেশতারা যেমন নিষ্পাপ হয়ে আপনার জন্য দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার কোনো পর্দা থাকে না। অসুস্থ মানুষের দোয়া রব্বুল আলামিনের কাছে ফেরেশতার দোয়ার চাইতেও আরো দামি, দোয়া করলেই লেগে যাবে। আর ওই রোগীটা যদি হয় আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রিয় মানুষ, তার দোয়াটা কত দ্রুত কাজে লাগবে, ওই বাপের দোয়া কত দ্রুত কাজে লাগবে। আল্লাহ পৃথিবীর সমস্ত বাবাকে মাফ করে দিক, আমাদের জিন্দা মুর্দা সব বাবা মাকে আল্লাহ মাফ করে দিক, সব মুর্দা বাবাকে আল্লাহ জান্নাতবাসী করুক, সব জিন্দা বাবাকে আল্লাহ সুস্থ দীর্ঘ নেক হায়াতের দৌলত নসিব করুক। সবাই বলুন আমিন। এই আজকের যে আলোচনাটা আমি ভারাক্রান্ত দিল নিয়ে করছি, মন চেয়েছে আজকের আলোচনাটা করি। এটার প্রেক্ষাপট হলো যে আমার আব্বা প্রায় 3 দিন ধরে হাসপাতালে আছেন। বার্ধক্যজনিত রোগ, ডায়াবেটিসের আধিক্যতা, এরপরে অ্যাজমা, কাশ, এবং একটু খুব মারাত্মক পর্যায়ে ডাক্তাররা চিকিৎসা করছেন। কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালের মধ্যে আছেন। সারা রাত সেখানে ছিলাম, খেদমত করলাম, শুধু জুমার নামাজের জন্য চলে আসছি।